এখান থেকে আমাকে দেখছেন, একটাই অনুরোধ করব, সেই অনুরোধটা হচ্ছে সবাই একটু মন থেকে দোয়া করুন। প্লিজ অনুরোধ করছি, মন থেকে দোয়া করুন। আর যদি খুব ব্যস্ততা থাকে অন্তত সূরা ফাতিহা একবার পাঠ করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করুন তামিম ইকবালের জন্য। সূরা ফাতিহাকে সূরাতুশ শিফা বলা হয় এবং এর অনেক অলৌকিক ক্ষমতা আছে আমরা জানি। যদিও কন্ডিশনটা এই মুহূর্তে স্টেবল হয়েছে খানিকটা, কিন্তু তারপরও সেটাকে পুরোপুরি আশঙ্কামুক্ত বলা যাচ্ছে না। আজকে সকালে তো পুরোপুরি আশঙ্কাজনক অবস্থা ছিল এবং একটা পর্যায়ে পালসও খুঁজে পাওয়া যাচ্ছিল না। এবং সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা ছিল সেটা হচ্ছে যে সিপিআরের কথা আমরা জেনেছি। তারপর দেবব্রত পাল, যিনি ম্যাচ রেফারি ছিলেন, তিনি পরবর্তী সময় বিভিন্ন গণমাধ্যমে অনেক ব্যাখ্যা দিয়েছেন। তিনি যেহেতু সামনেই ছিলেন বা ইনস্ট্যান্ট ওই সিচুয়েশনটা দেখেছেন, সব কিছু মিলিয়ে সকল ডাক্তারের উপরে তো আসলে একজন ডাক্তার বসে আছেন, তার হাতেই তো সব কিছু। তার অশেষ রহমত যে এই মুহূর্তে কন্ডিশনটা একটু স্টেবল হয়েছে। তবে সেই সঙ্গে ডক্টর সাহেব যারা ছিলেন সেই জায়গাটায়, যে হসপিটালে ট্রিটমেন্টটা হয়েছে, সেই সকল ডক্টর সাহেবদের প্রতিও একটা কৃতজ্ঞতা অবশ্যই প্রকাশ করতে হয়, কারণ তারা তাদের কাজটা ঠিকঠাক মতো করেছেন, অত্যন্ত আন্তরিকতার সঙ্গে করেছেন এবং যথেষ্ট প্রোঅ্যাক্টিভ তারা ছিলেন। যথেষ্ট প্রোঅ্যাক্টিভ থেকে তারা সেই কাজটা করেছেন এবং ডক্টর সাহেবদের অসংখ্য ধন্যবাদ, অসংখ্য কৃতজ্ঞতার জায়গাটা। এবং মহান আল্লাহ রাব্বুল আলামিন ইনিশিয়াল ধাক্কাটা বাঁচিয়ে দিয়েছেন তামিম ইকবাল খানকে, সেটা একটা খুব মানে ভেতর থেকে বলতে চাইলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি অশেষ কৃতজ্ঞতার জায়গা। কিন্তু তারপরও এখনও সিচুয়েশনটা আসলে আশঙ্কামুক্ত না। আমি বারবারই আসলে দোয়ার দরখাস্ত করব দর্শক যারা যেখান থেকেই দেখছেন এই মুহূর্তে। এবং ওই যেটা বলছিলাম যে অন্তত সূরা ফাতিহা একবার প্লিজ পাঠ করবেন, অন্তত যারা দেখছেন, খুব যদি ব্যস্ত থাকেন। আমি আজকে একটা বিষয় দেখেছি, সেটা হচ্ছে যে প্রফেশনালি বা পেশাগতভাবে হয়তো বা তামিম ইকবাল খানের সঙ্গে অনেকের অনেক দ্বিমতের জায়গা আছে, অনেকের অনেক দ্বিমতের জায়গা থাকে, বা যারা হয়তো বা বলেন পেশাগত জায়গা থেকে তামিম ইকবালের ব্যাপারে দ্বিমত পোষণ করেন, আমি তাদেরকেও আজকে দেখেছি দোয়ার দরখাস্ত করতে। তাদেরকেও দেখেছি এই মানুষটার সুস্থতা কামনা করার জন্য। তার মানে বোঝা যায় যে এই মানুষটা আসলে কতটা সম্মানের। বাংলাদেশের ক্রিকেট যারাই রিপ্রেজেন্ট করেছেন, দ্বিমতের জায়গা, পেশাদারিত্বের জায়গায় ভিন্ন মতের জায়গাটা থাকে, কিন্তু মানুষ হিসেবে সেই মানুষগুলো আসলে কতটা সম্মানের, কতটা ভালোবাসা, সেই বিষয়টা আমার কাছে মনে হয় বহিঃপ্রকাশিত হয়েছে। এবং আশা করব মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই ক্ষমতাটা তামিম ইকবাল খানকে দেবেন, তিনি সুস্থ হয়ে সেই ভালোবাসাগুলো দেখবেন। আমার মনে আছে কোভিডের সময়টাতে তামিম ইকবাল খান সাভার এবং ওই আশেপাশে গাজীপুর এরকম কিছু এলাকায় তিনি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছিলেন, আমার সেটা মনে আছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই সেই নিদর্শনগুলো দেখিয়ে দেন যে ভালো কাজের যে পরিণামগুলো বা ভালো কাজের